দেখো এই অঙ্কটা তুমি কীভাবে সলভ করবে, এটা একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে আর একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ম্যাট্রিক্সটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, দিয়ে বলছে এক্সের ভ্যালু কত। কীভাবে করবে না, দেখো প্রথমে আমরা এক কাজ করি, প্রথমে আমরা এম সমান যেটা আছে সেটা লিখলাম একবারটি, দিয়ে এম স্কোয়ার করি, এম স্কোয়ার করি মানে এম ইন্টু এম, তাই না? তার মানে 1110 গুণিত 1110, এটা গুণ করলে কত হচ্ছে বলো তো, 2 1 1 1, ঠিক আছে? এটাকে আমি একটা কায়দা করছি কি না, 1 1 1 0 প্লাস 1 0 0 1 এভাবে লিখতে পারি, ঠিক আছে? এটাকে ভেঙে এভাবে লিখলাম। তার মানে আমি কি করলাম বলো তো, এটাকে এম করলাম, এটাকে আমি আই করলাম। তার মানে দেখো এম স্কোয়ার সমান এম প্লাস আইটা পেলাম। আমাকে প্রথমে m⁸ বার করতে হবে, দিয়ে এই ইকুয়েশনটাতে ফেলে x এর মানটা বার করতে হবে। আমার শুধু x এর মান দরকার, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমাকে m⁴ বার করব এবং m⁸ বার করতে হবে, দিয়ে এখানে ফেলে দেবো, ঠিক আছে? তারপরে কি করব আমরা, তাহলে এম স্কোয়ার মানে আমি এম প্লাস আই জেনে গেলাম, তার মানে এখন আমি m⁴ করব। তার মানে কি এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার, তার মানে এম প্লাস আই তার হোল স্কোয়ার। এবার এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলে দাও, তার মানে এম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু আই প্লাস আই স্কোয়ার, ঠিক আছে? তার মানে কী দাঁড়াচ্ছে, এম স্কোয়ার প্লাস আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যাই গুণ করি না সেটাই ফিরে আসবে, তার মানে 2m প্লাস আই। আবার এম স্কোয়ার মানে আমরা কী জানলাম, এম প্লাস আই একটু আগে জেনেছি, দিয়ে এটাকে বসিয়ে দিলাম এখানটায়। তার মানে আমাদের দেওয়াচ্ছে কি আলটিমেট 3m প্লাস 2i, ঠিক আছে? এরপরে এটাকে আবার একবার স্কোয়ার করে দাও, তার মানে দাঁড়ালো গিয়ে m⁸ আর এদিকে আসছে তোমার 3m প্লাস 2i তার হোল স্কোয়ার। এবার এটা দেখো এটা কি আসছে, 9m স্কোয়ার প্লাস 2 2 4 3 12mi মানে m করে দিলাম, আর 4i স্কোয়ার মানে 4i, ঠিক আছে? এরপরে এম স্কোয়ারের আরেকবার মানটা লিখে দেবো, তার মানে 9m স্কোয়ারের মানটা কত হচ্ছে m প্লাস i, ঠিক আছে? 12m প্লাস 4i। এবার এখানটা কি দাঁড়াচ্ছে, m⁸ সমান দেখো 9m 12m মানে 21m, 9i 4i মানে 13i, এটা পেলাম। এরপরে তুমি এক কাজ করো, এম এর মানটা বসিয়ে আমাদের ক্যালকুলেশন করে নাও। 1 1 1 0 ছিল, আর আমরা তো আই মানে জানি 1 0 0 1, ঠিক আছে? এরপরে দাঁড়াচ্ছে কত 21, আর মানে 21 1 21 আর 13 কে 13 মানে তোমার হচ্ছে 34, 21, ঠিক আছে? 21 আর তোমার দাঁড়াচ্ছে 13, ঠিক আছে? এরপর দেখো আমাদের যে ইকুয়েশনটা দিয়েছিল কি না, এটাতে আমরা এখন m⁸ এর মানটা বসাবো, ঠিক আছে? এরপর আমরা তাহলে কি করব, নাও m⁸ ইন্টু কি ছিল যেন আমাদের 10, ঠিক আছে না? তাহলে 10 সমান x y। এবার যদি আমরা মানটা বসাই, তার মানে কি আছে 34 21 21 13, ঠিক আছে? 10 আর xy। এরপরে আমরা এই গুণটা এখানটায় করব, ঠিক আছে? গুণটা করলে কত হবে বলো দেখি, 34 0 হয়ে গেল আর 21, তার মানে তোমার হচ্ছে কত 34 আর 21, এইটা সমান হলো গিয়ে x ওয়াইটা দেওয়া ছিল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা x সমান গিয়ে 34, তার মানে এটাই তোমার অ্যান্সার হলো, ঠিক আছে না? তাহলে আমাদের কি চেয়েছিল, x এর মান কত, তার মানে 34, সি এর অপশনটা গিয়ে রাইট অপশন, ঠিক আছে? তুমি এইভাবে এই অঙ্কটাকে সলভ করে দিতে পারবে।